কোরবানির সুন্দর সুন্দর গরুগুলি 300 থেকে 380 কেজি পর্যন্ত 520 টাকা লাইভ ওয়েটে দিচ্ছি এবং সাথে হোম ডেলিভারি ফ্রি। আমার কাছে সুন্দর একটা মহিষ আছে, বর্তমান লাইভ ওয়েট আছে 375 কেজি। কোরবানি পর্যন্ত আমরা 400 কেজি প্লাস ইনশাল্লাহ ডেলিভারি দিব 550 টাকা লাইভ ওয়েট দরে একদম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কোরবানির গরু দেখার জন্য আমরা এখানে সেখানে এদিকে ওদিকে ছুটছি, ঘুরছি, দেখছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি কোলাপাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জে সেলিম এগ্রো ফার্মে। আজকে এই খামারটি একটু ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো কেমন গরু প্রস্তুত করছে খামারি, কেমন দামে বেচা কেনা করতে চায় সেটা তো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরতে হবে। তবে এই যে গাছে গাছে সুন্দর সুন্দর আম, চমৎকার একটা পরিবেশে এই খামারটির অবস্থান দেখে কিন্তু ভালো লাগছে। তো চলুন, কথা কম কাজ বেশি, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রিপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের গরুর খামার দেখতে আসলাম, পাশাপাশি কোরবানির জন্য কেমন গরু প্রস্তুত করছেন সেটাও একটু দেখতে চাই। জি আলহামদুলিল্লাহ, আমাদের কাস্টমারের জন্য আলহামদুলিল্লাহ আমি খুব চেষ্টা করছি খুব ভালো গরু তৈরি করার জন্য। আচ্ছা, কতগুলো গরু এবার প্রস্তুত করেছেন? জি এবার আমার ছোট বড় মিলে 55টা গরু আছে। আচ্ছা, জি ওজন কেমন হয়েছে এগুলো? কত থেকে কতর মধ্যে বলা যায়? এগুলো ধরেন 300 থেকে 520-30 কেজির মধ্যে আছে। কি কি জাতের গরুগুলো রাখার চেষ্টা করেছেন? আমাদের শাহিওয়াল, সিন্ধি, হ্যাঁ, তারপরে আপনার গির গরু আছে, তারপর পাকড়া আছে। আচ্ছা, সব ধরনের গরুই রাখার চেষ্টা করেছেন। জি আলহামদুলিল্লাহ। এই যে সুন্দর পরিবেশটা দেখছি, এই যে সুন্দর সুন্দর গাছপালা, এর মধ্যে খামার, এটা পরিকল্পনাটা কিভাবে হলো? জি আমি 2021 সাল থেকে এটা পরিকল্পনা করছি যে একটা সুন্দর খামার এবং সুস্থ সবল পশু একটা কাস্টমার হাতে তুলে দিব, হ্যাঁ। সেই উদ্দেশ্যে আমার এই খামারটা করা। অ্যাকচুয়ালি আসছিলাম শখের বশর থেকে, হ্যাঁ। কিন্তু এখন এটা প্রফেশনে রূপান্তরিত হয়েছে। মানে আপনার এখানে এসে এগুলো দেখে এত ভালো লাগছে, গরু কিনতে এসে যখন ছোট ছোট বাচ্চারা আসবে এগুলো দেখবে, তখন কিন্তু এগুলো সব নিয়ে চলে যাবে ভাই। জি আমার কাস্টমারদের জন্য এগুলো উপহার হিসেবে থাকবে ইনশাআল্লাহ। বাহ, খুশি হলাম। একটু বলবেন যে আপনারা সেই 21 সাল থেকে, জি তারপরে তো কোরবানির গরুতের মধ্যে মোটামুটি কয়েকবার বিক্রিও করেছেন, কেমন ক্রেতাদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ক্রেতাদের কাছ থেকে খুব ভালো একটা রিভিউ পেয়েছি এবং প্রতি বছরই আমরা একই কাস্টমারের কাছে গরু বিক্রি করতেছি। বাহ, মাংসের কোয়ালিটি দিক দিয়ে হোক, রং কালার সৌন্দর্য সব দিক দিয়ে ভালো এবং প্রশংসনীয়, তারা খুব প্রশংসা করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা গরু দেখছি ভাই। এটা কি জাতের গরু বলবো? ভাই এটা গির গরু। গির? জি গিরের মধ্যে কি কালারটা মনে চেঞ্জ হবে নাকি? জি এটা গিরের মধ্যে পাকড়া। পাকড়া কেমন, ওজন কেমন হয়েছে? এটা ওজন আছে ধরেন 400 কেজি কাছাকাছি কাছাকাছি। প্লাস মাইনাস। আচ্ছা, ওই পাশে কালো শাহিওয়াল। জি কালো শাহিওয়াল এটা। আচ্ছা, এটা এটা আমাদের প্রিয় দেশাল গরু। প্রিয় দেশাল গরু, দেশাল গরু এটা। সাদা চকচক সুন্দর লাগছে। জি জি হ্যাঁ, সাদা কালোর মিশ্রণ। এটা কেমন ওজন হয়েছে? এটা অলমোস্ট 400 কেজি। 400 কেজি। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা দেখতে খুবই ভালো লাগছে। জি ভাই অনেক সুন্দর গরু মাশাআল্লাহ। আমি প্রতিটা গরুই আলহামদুলিল্লাহ কাস্টমারদের জন্য নিজের চোখ দিয়ে পছন্দ করে আনছি। আচ্ছা, আমি যদি পছন্দ করতে পারি ইনশাল্লাহ আশা করি আমার কাস্টমারের পছন্দ হবে। এগুলো মোটামুটি কতদিন আগে সংগ্রহ করা ছিল আপনার? এগুলো আগে 2-3 মাস হয়েছে আমি সংগ্রহ করছি। এই পাশের গরুগুলো, এগুলোর ওজন কেমন, কত থেকে কতর মধ্যে আছে? এগুলি ধরেন এখানে 450 থেকে 510-20 কেজি ওজন এর আছে। মধ্যে না? জি ভাই। এই যে একটা লাল, মাশাআল্লাহ, এর চুজ দেখে তো কালার এবং খুব শান্ত স্বভাবের মনে হচ্ছে। জি জি জি। এটার ওজন কেমন আছে? এটার ওজন আছে ধরেন 450 কেজি। 450। জি ভাই। আচ্ছা, এই শেডের গরুগুলো কত থেকে কত ওজনের মধ্যে আছে মোটামুটি? এই শেডের গরু আছে ধরেন 400 থেকে 520-30 কেজি। আচ্ছা, তো আপনি বলছিলেন যে আপনাদের প্রায় মানে 50-60টার মতো গরু। জি ভাই। তো এখানে কয়টা গরু? এখানে আছে আমার 28টা গরু। আর গরুগুলো? আর আমার নিচে আরেকটা ফার্ম আছে, সেখানে আপনার আছে। ও আচ্ছা, ভালো লাগলো। এই যে এই পাশে একটা পাকড়া, ভরাট একটা পাকড়া। জি ভাই। এটার ওজন কেমন? এটার ওজন আছে ধরেন 430 কেজি। মাশাআল্লাহ, গরুগুলো যেটাই দেখছি ভালোই লাগছে। এই যে এখানে খামারটা করেছেন, মোটামুটি কতটুকু জায়গার উপরে করেছেন? আমাদের এটা হচ্ছে 39%। নিজেদের জায়গা না? নিজেদের জায়গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। এখানে মাঝারি টাইপের গরুগুলো, এটা হচ্ছে আপনার 2 নাম্বার শেড। জি জি ভাই। মোটামুটি এখানে কতগুলো গরু আছে? ভাই এখানে আমার 27টা গরু আছে আলহামদুলিল্লাহ। শুক্রিয়া শুক্রিয়া,
27টা গরু, মাঝারি সাইজ গরু, কিন্তু খুব ভালো, কারণ এই ধরনের গরুগুলো মানুষ পছন্দ করে। এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে? আমার এই লাইনটায় ওজন আছে হলো ধরেন 400 কেজি প্লাস মাইনাস। হ্যাঁ। আর পিছনে যে গরুগুলি দেখতেছেন হ্যাঁ। এখানে আছে 300 থেকে 380 কেজি। আচ্ছা, এই যে এইগুলো না? জি ভাই। তো এই দুটো শেড কোনটা আগে করেছিলেন, ওটা না এটা? আগে উপরেরটা করছিলাম ভাই। উপরেরটা করার পরে কাস্টমারের ভালো রিভিউ পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি উদ্বুদ্ধ হই এবং এর নিচে শেডটা করি আর কি। এবং বাহ। আমার ভবিষ্যতে পরিকল্পনা আছে আরো কিছু সংখ্যক গরু বাড়াবো এবং নতুন একটা শেড করব। বাহ, দেশি গরু না? জি ভাই। মাশাআল্লাহ। এটার ওজন কেমন হয়েছে? এটার ওজন আছে ধরেন 280 কেজি। আচ্ছা, পাকড়া। পাকড়া। ভালো লাগলো। এ পাশে যদি ঘুরিয়ে দেখাই, এটাও সুন্দর একটা দেশি শাহিওয়াল নাকি? জি, দেশির মধ্যে দেশি, শাহিওয়াল। দেশির মধ্যে শাহিওয়াল। জি ভাই, অনেক সুন্দর গরু মাশাআল্লাহ। হ্যাঁ, দাঁত হয়েছে তো? জি, দাঁত হয়েছে। কেমন ওজন কেমন আছে? এটার ওজন আছে ধরেন 290 কেজি। আচ্ছা, 300-র নিচেই আছে। 300 নিচেই আছে। 300-র নিচে। এখানে কি ভাই খাবারের মিশ্রণ? জি ভাই, আমাদের টিএমআর করা। টিএমআর করছেন? কি কি উপাদান মোটামুটি? আমাদের এখানে আছে গমের ভুসি, খেসারি ভুসি, মসুরি ভুসি, ভুট্টা ভাঙা, তারপরে হচ্ছে আপনার অ্যাঙ্কার ভুসি, আর ধানের কুড়া। এই সাধারণত আমরা এগুলোই খাওয়াই থাকি। এটা দিয়ে মিক্স করে একটা জি খাবার তৈরি করে দিচ্ছেন? জি ভাই। এই দানাদারের পাশাপাশি আর কি দিচ্ছেন? আমি কাঁচা ঘাস আর হচ্ছে ধানের খড়। ঘাসের কি জমি করেছেন নাকি? জি ভাই, আমার 5টা ঘাসের জমি আছে। হ্যাঁ। এটা প্রায় 200%। এই দিয়ে নাকি আর অন্য কোনো কিছু খাওয়ান? না, এর মধ্যে না, আমাদের এই খাবার। গরু তো দেখলাম, ভালো লাগলো, এখানকার পরিবেশও খুব ভালো লেগেছে। আমার দর্শকরা বা ক্রেতা ভাইয়েরা যদি গরুগুলো নিতে চায়, সেক্ষেত্রে এগুলো কিভাবে নিবে? লাইভ ওয়েটে না ঠিকায়, বা কিভাবে বিক্রি করতে আমরা চাচ্ছেন? কাস্টমারের জন্য উভয় রাখছি, উভয়ভাবে রাখছি। উভয় যদি পদ্ধতি আছে, যে হ্যাঁ, যেটা উভয় চায়। পদ্ধতি আছে। কেউ যদি লাইভ ওয়েটে নিতে চায়, লাইভ ওয়েটে নিতে পারে। কেউ যদি ঠিকায় পছন্দ করে, তো আমরা ঠিকায়ও বিক্রি করি, কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি। বাহ, লাইভ ওয়েট যদি হয় তাহলে লাইভ ওয়েট কত করে দিতে চাচ্ছেন বা কিভাবে? লাইভ ওয়েট আছে আমি 300 থেকে 380 কেজি, 520 টাকা নির্ধারণ করছি। 300 থেকে 380 কেজি পর্যন্ত 520 টাকা? 520 টাকা। বাহ, মাশাআল্লাহ। আর 380 থেকে 500 প্লাস, এটা হচ্ছে আপনার 550 টাকা। 550 টাকা। 380 থেকে 500 প্লাস, 500 মানে প্লাস। অলমোস্ট আপনার খামারের যে বড় গরু আছে, গরুগুলি আছে, মানে 380 কেজির থেকে উপরে যা হয় আর কি, হ্যাঁ, সেগুলো সবই 550 টাকা। 550। জি ভাই। আর কি কিছু কোনো একটু সুযোগ আছে একটু কমানোর, বা আমার ক্রেতারা আর কোনো কিছু সুযোগ সুবিধা পাবে এরকম? আসলে অ্যাকচুয়ালি রিপন ভাই, আপনি তো সব জায়গায় যান, দেখেন বর্তমানে যে গরুর বাজার মূল্য এবং খাদ্যের মূল্য, স্টাফ কস্টিং, সব মিলিয়ে ইনক্লুড, আমরা চাই কাস্টমারে কমে দেওয়ার জন্য, আমরা সেই জন্যই কাজ করি। আসলে যদি আমরা খাদ্যের দাম কম পাইতাম, তাহলে আমরা সত্যিই দিতে পারতাম। এখন একটা কাস্টমার আসলে, আমাদের কিছু গরু আছে, দেখা যায় আমরা হাট থেকে, বিভিন্ন খামারি গৃহস্থ থেকে গরুগুলি সংগ্রহ করি। তো এই গরুগুলি সংগ্রহ করার সময় দেখা যায় একই ওজনের গরু, কিন্তু দেখা যায় একটা 10,000-15,000 টাকা বেশি পড়ছে, একটা 10,000-15,000 টাকা। আবার সবগুলো গরুর গ্রোথ তো একরকম আসে না। তো ওই ক্ষেত্রে দেখা যায় যদি একটা কাস্টমার আসে, তো আমরা দেখা গেছে যেটা 550, যেটা না দিলেই না। আবার কিছু গরু দেখা গেছে যে আমরা এটা 540 টাকা দিতে পারবো বা 35 টাকায় দিতে পারবো। আমাদের এই গরুটার গ্রোথ হইছে বা গেইন করছে, সেই ক্ষেত্রে আমরা কাস্টমারের দিকে বিবেচনা করবো ইনশাআল্লাহ। কিছুটা কনসিডার করবেন, অনার করবেন। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো, কারণ সব গরু এক দামে না। লাইভ ওয়েট বললে তো সব একদম হয়ে গেল। আপনি সুন্দর যে ব্যাপারটা বোঝেন, আমি আপনার সাথে একটু ডিসকাসও করলাম। তো এর মধ্যে দিয়ে যেগুলো হয়তো বা দেখবেন যে এটা মোটামুটি একটু ছাড় দেওয়া যাবে, হয়তো 5-10 টাকা, সেটা আপনি অবশ্যই অবশ্যই আমি করব। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। আমরা একটু, এই যে বললেন 380 কেজি পর্যন্ত, তো 300 থেকে 380 কেজির মধ্যে একটা গরু একটু ওয়েট করে জনগণকে একটু দেখাতে চাই যে প্রাইস কেমন আসতে পারে, তার একটা ধারণা দিতে চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখায়। মাশাআল্লাহ, সুন্দর একটা গরু কিন্তু আমরা স্কেলে উঠিয়েছি। এটার ওজন আসছে, দেখেন এত বিগ সাইজের গরু, ওজন আসছে 349 বা 350। এত বড় একটা গরু লাইভ স্কেলে হলো 350। আচ্ছা, আপনি বলছিলেন যে 380 কেজি পর্যন্ত আপনাদের রেট হচ্ছে 520 টাকা। আপনি একটু ক্যালকুলেশন করবেন, 350 ইন্টু 520, এই গরুটার এখন কত দাম আসছে? এই গরুটার দাম আসতেছে এখন 350 ধরি, 350 ইন্টু 520 টাকা। জি, এখন 1,82,000 টাকা। 1,82,000 হচ্ছে এখন। এরপরে ওয়েট গেইন করলে অবশ্যই প্রাইসের সাথে কিন্তু প্লাস হবে। ওটা প্লাস হয়ে হ্যাঁ, যাবে ইনশাআল্লাহ। প্লাস হবে। তো মোটামুটি 1,82,000 টাকায় আপনি কেমন গরু পাচ্ছেন 520 টাকা, তার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। ভাই, আরেকটা বিষয় থাকে যে এই গরুগুলো
আপনার ঢাকায় অনেক কাস্টমার যারা পছন্দ করবে তারা বুকিং দিবে, নিয়ে যাওয়ার সময় কি করবে? একটা ট্রান্সপোর্টের তো একটা বিষয় থাকে। জি ভাই, এবার একটু তেলের সংকট খুব জি। একটা প্রবলেম, আপনি জানেন আমাদের দেশের সার্বিক অবস্থা। জি। তো তার মধ্যে আমরা চিন্তা করছি যে ঢাকা এবং মুন্সিগঞ্জের মধ্যে যারা আমাদের থেকে গরু নিবে ইনশাআল্লাহ আমরা তাদেরকে পৌঁছায় দিব। পৌঁছায় দিবেন? জি ভাই, এর জন্য আলাদা চার্জ নেই? না ভাই, আলাদা চার্জ নাই ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা 520 টাকার মধ্যে আমরা তাদেরকে পৌঁছায় দিব। আলহামদুলিল্লাহ। আমরা যে ডেলিভারিটা দিব, এই ডেলিভারিটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে গত বছর আমরা 1500-2000 টাকা হলে আমরা একটা গরু ঢাকার মধ্যে পৌঁছায় দিতে পারছি, জি। কিন্তু এবারে প্রেক্ষাপটটা টোটালি আলাদা। জি। একটা গাড়ি প্রতি 4000, 5000, 6000 টাকা পর্যন্ত বেশি বাইরে গেছে একটা বড় গাড়ি, তার হচ্ছে ছোট গাড়িতে ডবল ভাড়া হয়ে গেছে। জি। তা আমাদের এক্ষেত্রে কিন্তু যে প্রফিটটা আমরা করতাম সেখান থেকে নেমে আসতে হবে। আচ্ছা। যদি এর প্রেক্ষাপটে না থাকতো, আমাদের এই ট্রান্সপোর্টটা যদি নাই করতে হতো, তাহলে কিন্তু আমরা গরুর দাম আরেকটু কমাই দিতে পারতাম। বাহ, খুব তো এটা খুশি হচ্ছে হলাম। এটার সাথে ইনক্লুড হয়ে গেছে, কথা বলছেন? জি। হয়তো আমি 510 টাকা বা 500 টাকার মধ্যে দিতে পারতাম। আচ্ছা। যদি কোনো কাস্টমার হ্যাঁ। এই একটা গরু নিতে চায় হ্যাঁ। 380 কেজির নিচে, হ্যাঁ। তাহলে আমরা হয়তো বা 510 টাকা বা 500 টাকার মধ্যে গরু প্রকার ভেবে যে কোনোটা আমরা 510 টাকাও ধরবো, কোনোটা 500 টাকাও ধরবো, আচ্ছা। কাস্টমার নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা। আমাদের কিনার উপরে একটুখানি আমরা ওটা কাস্টমারে করে দিবে, সেই গরু দেখলে ইনশাআল্লাহ এই করলে বুঝবে। বাহ। তো যদি আমরা এরকম হয়, তো আমরা কাস্টমারে যদি তার নিজের ডেলিভারিতে নেয়, হ্যাঁ। তো আমরা 500 টাকার মধ্যে গরু দিব। বাহ, খুশি হয়ে গেলাম। আবারও একটু ডিসপ্লেতে চলে এলাম। এখানে যে গরুগুলো আছে এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে? এখানে আছে আপনার 430 থেকে 480 কেজি পর্যন্ত। আচ্ছা, এখান থেকে একটা গরু একটু বের করে আমরা একটু ওজন এবং দামের একটা ধারণা দিই। আপনি তো বলছেন যে 380-র পরে যেগুলো, যে বড় গরুগুলো আছে সেগুলো হচ্ছে যে 550 টাকা। 550 টাকা। ঠিক আছে, জি ভাই। একটা গরু একটু বের করি। মাশাআল্লাহ। এবার একটা মহিষ দেখছি। এত গরুর মধ্যে আবার একটা মহিষ কেন? জি ভাই, এটা আমি হাটে গেছিলাম, হাটে যাওয়ার পরে এই একটা মহিষ দেখে আমার খুব পছন্দ হয়। আচ্ছা। এত মহিষ দেখছি আমার পছন্দ হয় না, কিন্তু এই মহিষটা দেখার পর আমার খুব ভালো লাগছে, এই জন্য এটা আমি কিনছি। আচ্ছা, এটা কোরবানির জন্য কি বিক্রি হবে? জি ভাই। এটা কেমন দামে কি চিন্তা করছেন? এটা আমি চিন্তা করছি যে 550 টাকা লাইভ ওয়েটে দিয়ে live দেবেন? weight দিব। বাহ, কত ওজন আছে? এটা বর্তমান ওজন আছে 375 কেজি। ঈদ পর্যন্ত? আশাবাদী যে আপনার ঈদ পর্যন্ত 400 কেজি প্লাস ইনশাআল্লাহ ডেলিভারি দিব। বাহ, দর্শক, মহিষ একেবারে 550 টাকা লাইভ ওয়েট ইনশাআল্লাহ নিতে পারবেন। মাশাআল্লাহ, দেখেন সুন্দর একটা গরু কিন্তু আমরা একেবারে ডিজিটাল স্কেলে উঠিয়েছি। এখানে মাপের বিষয় নিয়ে অনেকেই যে অনেক ধরনের মন্তব্য করেন, সেটা যাতে না থাকে। এগুলো হচ্ছে ওনার ফার্মের বড় গরু, বিশেষ করে এটার চোঁচটা দেখে কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, আর বডিও মাশাআল্লাহ একেবারে নাভি কম্বল দেখার মতো। ভাই, এই গরুটা ওয়েট কত আসলো? 455। কেজি। আচ্ছা, আপনি বলেছেন যে আপনার 380 থেকে যে গরুগুলো আছে সবগুলো 550। জি ভাই। 455 ইন্টু 550, এটা দিয়ে হিসাব করলে আসবে আপনার 2,50,250 টাকা। আচ্ছা দর্শক দেখেন, এই বিগ সাইজের গরুটা কিন্তু আপনারা নিতে পাচ্ছেন 2,50,250 টাকা, মানে 2.5 লক্ষ টাকায় আপনি এই গরুটা কিন্তু নিতে পাচ্ছেন 550 টাকা লাইভ ওয়েটে, সাথে হোম ডেলিভারিও থাকছে ফ্রি। জি। তবে এখানে একটা কথা আছে, এটা কিন্তু এখন ওজন করলাম, এরপরে যখন ঈদের সময় ওজন করবেন, যখন আপনি ডেলিভারি নেবেন, সেই সময় কিন্তু দেখা যাবে এর ওয়েট আরও বাড়বে, 20-25 কেজি হয়ে যেতে পারে, বা 30 কেজি প্লাস হতে পারে। এটা ভরাট হয়ে গেছে মনে হয় 20-25-30 হতে পারে, যাই হোক। তো সেটা কিন্তু এই দামের সাথে একটু প্লাস হবে। তো ঠিক আছে ভাই, এই তো মোটামুটি। জি। হ্যাঁ, তো ঠিক আছে, বিদায় নেই। হ্যাঁ, ভালো লাগলো আজকে আপনার এই খামারে এসেছি, এবং খুব চমৎকার ভালো একটা দামে কিন্তু আপনি আজকে এই গরুগুলো দিলেন। আশা করা যায় আমার দর্শকরা বা ক্রেতা ভাইয়েরা তারা সরাসরি এসে গরুগুলো দেখলে তারা কিন্তু গরুগুলো নিতে আগ্রহী হবে। তো দর্শক, শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।